তাই করেছে দলীয়ভাবে সেই সমস্ত ব্যবহারগুলো করে তারা তাদের নৈতিক শক্তিকে নষ্ট করে দিয়েছে এবং দেখা গেছে শীর্ষ পদে এই সমস্ত এজেন্সিগুলো যারা ছিলেন তারা সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকা তারা দেশে বিদেশে তারা তৈরি করেছেন। নাম না বললেও এখন সময় নেই। আমাদের বড় বড় কর্মকর্তা চিফ যারা ছিলেন তারাই এটা করেছে। কোথায় দেশ? এই কথাগুলো মিডিয়া থেকে আপনারা বলেছেন, কিন্তু তার ব্যাপারে অনেক হয়রানি শিকার হতে হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটি রাজনৈতিক দল। জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল। জামাত ইসলামী বৈধতা নিয়ে কাজ করছে, কিন্তু 15টি বছর একটি নিষিদ্ধ সংগঠনের উপরে যে আচরণ করা হয় তার চাইতে অনেক বেশি কঠোর আচরণ করা হয়েছে। ঘরে বসে নিষিদ্ধ দলের লোকরা যদি নিষিদ্ধ কাজ নাও করে তার ঘরে বসার তো অধিকার আছে, সেখানে বসে তো চা নাস্তা করার অধিকার আছে, সেখানে বসে তো ইফতার করার অধিকার আছে, ধর্ম পালনের অধিকার আছে, বিবাহ শাদী, দোয়ার অনুষ্ঠান, ঈদ উদযাপন এগুলো করার তো অধিকার ছিল। কিন্তু জামাত ইসলামের এই অধিকারগুলো তারা দেয়নি। জামাতের বক্তব্য দিতে দেওয়া হয় না। আপনাদের কাছে আমরা প্রেস রিলিজ অনলাইনে পাঠানোর চেষ্টা করি, অথবা ভিডিও ক্লিপের মধ্যে আমাদের নেতাদের বক্তব্য ভাষণ ভিডিও ক্লিপের মাধ্যমে দেওয়া হয়েছে। এরকম একটি পরিস্থিতি বলা হয়েছে। গতকালকে আমাকে এখানে আমাদের সনাতন ধর্ম অবলম্বী নেতাদের সাথে কথা হয়েছে, বলছেন যে আপনাদের সাথে তো মানে 53 বছরে আমরা বসতে পারিনি। তা আমি বললাম যে এর মধ্যে 15.5 বছর 17 বছর আমরাই তো বসতে পারিনি। হ্যাঁ, এই অবস্থাটা তারা তৈরি করেছিল। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল জামাত ইসলামী, এবং সেটা আপনারা সবচেয়ে ভরসা। বাংলাদেশের রাজনীতি করার অধিকার সবার আছে, সবার থাকা উচিত। বাংলাদেশ যে আপনার আমাদের সাংবিধানিক যে অধিকার দেওয়া আছে, সেখানে মত প্রকাশের ফান্ডামেন্টাল রাইটস আছে, যে মৌলিক দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে, যে স্বাধীনতার ঘোষণাপত্রের মৌলিক কথা, সেটা হচ্ছে যে সাম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার। এটা হচ্ছে মৌলিক কথা। সেটা এই ফ্যাসিস্ট এই আওয়ামী লীগের কাছে এটা প্রকৃতপক্ষে এই দলটি যখনই ক্ষমতায় আসে ফ্যাসিজম দিয়ে তারা দেশকে কন্ট্রোল করে তাদের শাসনদণ্ড চালিয়ে গিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করে এসেছে। 72 থেকে 72 সালে এই ঘটনা ঘটেছে। 96 সালে এক জায়গায় গডফাদাররা তৈরি হয়েছে। তারপরে আপনার এই 15.5 বছরের চিত্র তো আমরা দেখেছি এই সেদিনের এই ঘটনা। তো যাই হোক, আমরা আজকে আপনাদের সাথে আমাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করার জন্য আজকে এখানে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুদের সাথে কথা হয়েছে। আমাদের কথাগুলো আপনারা জানেন, আবারও আমাদের আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আমরা বাংলাদেশে আমাদের আদর্শের কথাগুলো তুলে ধরে আমাদের রাজনীতি আমরা করার চেষ্টা করে আসছিলাম। আলহামদুলিল্লাহ এখন পরিবেশ বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত হোক, জামাত ইসলামী এই প্রচেষ্টায় কাজ করছে এবং আদর্শিকভাবে সেইভাবে লোক তৈরি করেছে। জামাত ইসলামী প্রত্যেকটা জাতীয় সংসদে যখনই অংশগ্রহণ করেছে তার প্রতিনিধি ছিল। একবার সরকার গঠনের সহযোগিতা করেছে, আর একবার সরকারের সাথে ছিল। জামাত ইসলামী নেতৃত্ব থেকে এমপি, উপজেলা চেয়ারম্যান থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বহু প্রতিনিধি জামাত ইসলামের সাথে ছিল এবং আছে। আবার জামাত ইসলামী যে একটি কল্যাণকর
রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান নেতৃত্ব তৈরি করতে চায়, এটা প্রমাণ করতে এই সমস্ত ক্ষেত্রে জামাত জামাত ইসলামী আগামীতে রাজনীতি করবে, আগামীতে এই ফ্যাসিজম যেন না আসে। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে বলছি যে সেই ক্ষেত্রে আপনাদের কলমকে আরো মানে আপনারা সবসময় চালু রেখেছেন, আরো মজবুত চালু রাখতে হবে। আজকে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলন ও বিপ্লবকে নানাভাবে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ব্যর্থ যারা করে দিতে চায় তাদের ব্যাপারে সজাগ সচেতন থাকতে হবে। আজকে প্রায় 1.5 মাস হলো জামাতে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা, এর মধ্যে অনেকগুলো অপচেষ্টা করা হয়েছে। সেই সমস্ত অপচেষ্টাগুলো জাতি রুখে দিয়েছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আগামী দিনের রাজনীতির জন্য আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ যাতে না হয় সেই ব্যাপারে জাতির প্রত্যেককে সহযোগিতা করতে হবে। বিশেষভাবে মিডিয়া হাউসগুলো আপনারা জাতির জন্য কাজ করেন, সেখান থেকে আমাদের এই বক্তব্যগুলো যেন অবশ্যই ফ্যাসিস্ট এবং যারা মানে দেশকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে তারা যেন কোন রকম সুযোগ না পায়, আমরা সেই আহ্বান আপনাদেরকে জানাতে চাই। তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং ঐতিহ্যের আলোকে তারা যদি তাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে পারে, জাতি যদি গ্রহণ করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাকে সংশোধনের দিকে নিয়ে যাওয়ার জন্য আজকের মূল কথা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের জন্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রস্তাব আছে, সেই প্রস্তাবের আলোকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামী দিনে জাতির জন্য তার উপযুক্ত নেতৃত্ব যেন আসতে পারে, সেই ক্ষেত্রে যেন রাষ্ট্র আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে আমরা যেন সবাই সহযোগিতা দিয়ে আসতে পারি এবং জাতির কাছে গ্রহণযোগ্য যেন একটি সংস্কার প্রস্তাব আসে এবং তার মাধ্যমে জাতি যেন গঠন করতে পারে তার কাঙ্ক্ষিত নেতৃত্ব। সেই প্রত্যাশায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামী তার রাজনীতি করছে, সেই রাজনীতির ক্ষেত্রে আপনাদের চিন্তা এবং মতামত যেন আমাদেরকে সহযোগিতা করতে পারে। এই জন্য যে দল হিসেবে না, দেশের ভিতরে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে সহযোগিতা করে জাতির মাধ্যমে জাতির অগ্রগতির ক্ষেত্রে একটি ভূমিকা রাখার সুযোগ কিন্তু আছে। আমি আপনাদের কাছে সেই প্রত্যাশা কামনা করে দীর্ঘ সময় আপনারা